বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সবশেষ জানতে এই মুহূর্তে লন্ডন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ মাহফুজ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরিফ মাহফুজ, আপনার কাছে কি তথ্য রয়েছে? ধন্যবাদ। প্রথমেই বলে নিই যে আমি এই মুহূর্তে ক্লিনিকের সামনে রয়েছি, দ্য লন্ডন ক্লিনিক, যে ক্লিনিকে বেগম জিয়ার চিকিৎসা হচ্ছে। বেসিক্যালি 18 দিন অতিবাহিত হয়েছে বেগম জিয়ার চিকিৎসার। সে 18 দিন পর ডাক্তার জাহিদ আমাদেরকে গতকালকে যে ব্রিফ দিয়েছেন, সর্বশেষ ব্রিফ, সেই ব্রিফে বলেছেন যে বেগম জিয়া আগের চেয়ে অনেকটা বেটার আছেন এবং তার যত পরীক্ষা নিরীক্ষা হয়েছে সেগুলোর ফলাফল এসেছে এবং সেই মোতাবেক চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বিশেষ করে চিকিৎসার কিডনি, হার্ট এবং লিভারের চিকিৎসার গুরুত্ব দেওয়া হচ্ছে এবং তিনি বলেছেন, বারবার একটি কথা বলেছেন যে লিভার প্রতিস্থাপনের যে বিষয়টি এখন একটি জটিল পর্যায়ে এসে পৌঁছেছে, সিদ্ধান্ত পৌঁছা যাচ্ছে না আসলে সেটি করা যাবে কিনা। কারণ হচ্ছে যে তার বয়সের, বেগম জিয়ার বয়সের সাথে আসলে এটা মানানসই না হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং গতকালকে জাহিদ একটি জিনিস বলেছেন, সেটা হচ্ছে যে বেগম জিয়াকে বাসায় নেওয়ার ব্যাপারে আমরা প্রশ্ন করেছিলাম। তিনি বলেছেন যে আজকে দুটো রিপোর্টের ফলাফল আসার কথা, সেটি আসলে তাকে বাসায় নিয়ে যাওয়া হতে পারে ডাক্তারদের সিদ্ধান্তে। তো ডাক্তাররা সিদ্ধান্ত দিয়েছেন তাকে এখন বাসায় নিয়ে যাওয়া হতে পারে। তো অফিসিয়ালি কোনো ডিক্লারেশন না আসলেও আমরা বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি যে আসলেই আজকে লন্ডন সময় রাত 9টা থেকে 10টার মধ্যে বেগম জিয়াকে বাসায় নিয়ে যাওয়া হবে এবং বাসায় কিন্তু তার চিকিৎসা চলবে বলে ডাক্তার জানিয়েছেন। এখানে যে জন প্যাট্রিক আছেন চিকিৎসার দায়িত্বে, মেডিকেল বোর্ডের হেড, তিনি এবং তার পুরো টিমের তত্ত্বাবধানে বেগম জিয়ার চিকিৎসা তারেক রহমানের বাসায় থাকা অবস্থায় চলবে এবং বাংলাদেশে যে চিকিৎসা হয়েছে সেই চিকিৎসা অনুযায়ী কিছু মেডিসিন অ্যাড করা হয়েছে। সেই আগের মেডিসিন এবং বর্তমানে কিছু মেডিসিন সহ সেই মেডিসিনগুলোই চলবে। তবে আমেরিকা অর্থাৎ যুক্তরাষ্ট্রের চিকিৎসক যারা আছেন জন হকিন্স হসপিটালে, তারাও কিন্তু সার্বক্ষণিক ভার্চুয়ালি যোগাযোগ রাখছেন এবং তারাও তত্ত্বাবধানে থাকবেন। তো আমরা আরেকটা বিষয় জানতে পেরেছি যে আজকে লন্ডন স্থানীয় সময় 7:30টার সময় অর্থাৎ এশার নামাজের পর ব্রিকলেন জামে মসজিদে আরাফাত রহমান কোকোর কোকোকে নিয়ে একটা মিলাদ মাহফিল হবে এবং সেই মিলাদ মাহফিলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন এবং এখানে যারা এসেছেন বাংলাদেশ থেকে, বিএনপি নেতৃবৃন্দ, ডাক্তার জাহিদ সহ সবাই উপস্থিত থাকবেন। মিলাদ মাহফিল শেষ হওয়ার পরে তারেক রহমান এখানে আসবেন, আসার পরে হয়তো তাকে এখান থেকে শিফট করা হবে বাসায়। অফিসিয়াল ডিক্লারেশন না আসলেও আমরা আরিফ মাহফুজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ খবর আমরা শুনছিলাম সহকর্মী আরিফ মাহফুজের কাছ থেকে।